নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমি সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি চিকেনের রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন। 1 কেজি চিকেনটাকে আমি ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এবার টক দই 4 চামচ পরিমাণ। আমি এখানে টক দই দিয়ে দিলাম, তবে চামচটা কিন্তু একদম ছোট না, একটু বড় সাইজের চামচটা ছিল। দিয়ে দিলাম আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুনটা আমার আরও পরে লাগবে, আমি অল্প পরিমাণ নুন এখন দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে রাখবো। মাখিয়ে এটাকে দইটা দিয়ে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিয়ে এলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাটা দিলাম কিসের জন্য, একটা কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হয় আর গোলমরিচের আরেকটা ফ্লেভার হয়, সেই জন্য কাঁচামরিচটা 2-3টে দিয়ে দিয়েছি। আদা রসুন একসাথে পেস্ট করে 3 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব চিকেনটাকে। সমস্ত কিছু মাখিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা শুকনো কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ ধনে আর 1 চামচ জিরে দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব। ভেজে এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব। আর কিছুই না, কিন্তু সামান্য একটু জিরে আর ধনে। এবার মশলাটা নামিয়ে নিয়ে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে সাদা তেলের সাথে সামান্য 1 চামচ পরিমাণ আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলে কি হয়, গন্ধটা খুব সুন্দর আসে। এবার আমি বেশ খানিকটা ছোট এলাচ আর কয়টা দারচিনি আমি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এটা ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম। যখন ফোড়নটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, সেই সময় আমি আগের থেকে মাখিয়ে নেওয়া যে চিকেনটা, সেই চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনের সাথে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মিনিট 2-1 মতো ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে দেখুন যে জলটা ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমি ফুল স্টিমে এটাকে 2 থেকে 2.5 মিনিটের মতো রান্নাটা করেছি। এবার জলটা শুকিয়ে যাওয়ার পর কিছুটা পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে মাংসটাকে আবারও মিনিট 5-6 মতো ভাজবো ভালো করে। এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করব না, তবে সব সময় কিন্তু একঘেয়েমি রান্না খেতে অনেক সময় ভালো লাগে না। মাঝে মাঝে একটু মনের মতো করে বা মনে যা আসে ওইরকম নিজের বুদ্ধি মতো করে রান্নাগুলো করলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন, আমি 5 থেকে 6 মিনিটের মতো আমি ফুল স্টিমে এটাকে যখন ভেজে নিয়েছি, আস্তে আস্তে কিন্তু চিকেনগুলোর গায়ে থেকে দেখুন তেলটা বেরিয়ে আসছে। আর চিকেনটার মধ্যে দই আগে থেকে দেওয়া ছিল। দইটা দিয়ে মাখিয়ে রাখার জন্য চিকেনটা কিন্তু বেশি আর সেদ্ধ করতে হবে না, ভাজার মধ্যেই ও সেদ্ধ হয়ে এসেছে। এবার কালারের জন্য সামান্য 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু যখন আমি তেলটা দিয়েছিলাম, তেলটা আর ফোড়নটা, সেই সময় গ্যাসটা কমিয়ে দিয়ে দিতে পারেন। এবার আমি আরও কিছুটা নুন এই রান্নাটায় লাগবে, সেই পরিমাণ মতো আমি নুনটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নুনের সাথে এটাকে আমি মিক্স করে নেব। তার মাঝখানে আমি সামান্য একটু ছোট বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখেছি যে কড়াইয়ের গায়ে লেগে আসছিল, তার জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার আবারও 1 বাটি পরিমাণ আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এবার একটু সমস্ত কিছু ভালো করে মিক্সড হয়ে একটু সেদ্ধ হয়ে যাক। সেদ্ধ হয়ে একটু যখন শুকিয়ে আসবে তখন এটাকে আমি নামাবো।
এবার কিন্তু যে জলটা আমি দিয়েছিলাম জলটা প্রায় একটু শুকিয়ে গাঢ় হয়ে আসছে। এবার যে জিরে আর ধনেটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ভাজা মশলাটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। এবার সামান্য যেহেতু আমি টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে। এভাবে একবার হলেও চিকেন খুব কম সময়ের মধ্যে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। হাতে সামান্য একটু কসুরি মেথি নিয়ে নিয়েছি, কসুরি মেথিটাকে হাতে একটু ডলে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে অল্প সময় ঢেকে রেখে দেবো যাতে সম্পূর্ণ ফ্লেভারটা চিকেনের মধ্যে আসে। আজকের এই খুব সহজ চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।